হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকে যে স্ট্রং চ্যানেলিং হচ্ছে সেটা হচ্ছে কোনো রকম কেউ নিজের ভুলটাকে বুঝতে পেরেছে বা কেউ বুঝতে পেরেছে যে সেটা তার করা উচিত হয়নি, এমন কোনো ব্যক্তি, সেটা তোমার হেটার্স হতে পারে, তোমার প্রিয় মানুষ হতে পারে। তো এমন কোনো ব্যক্তি, সে না তার ভুলটা বুঝতে পেরেছে এবং সে নিজের ভুলটা শুধরে নিচ্ছে। এই বিষয়ে এরকম কিছু চ্যানেলিং আসছে। সো দেখি ইউনিভার্স এই বিষয়ে তোমাকে কি গাইড করে, কোন সে ব্যক্তি যে তোমার জন্য যে তার নিজের ভুলটাকে শুধরে নিচ্ছে। সো অবশ্যই না যে ক্লেম করো, আর গানটাকে একটু অ্যাভয়েড করো, কারণ সরস্বতী পুজোর জন্য এটা হচ্ছে। ওকে, সো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের লাইফে কে এমন ব্যক্তি কী করেছে নিজের ভুলকে শুধরে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, সে ভীষণভাবে আপসেট, মানে তার গিল্ট ফিল হয়, ভীষণভাবে অপরাধ বোধ হয় তার মধ্যে। সে এমন কিছু কাজ করেছে যার জন্য সে নিজেই গিল্ট ফিল করছে, তার কর্ম তাকে গিল্ট ফিল করাচ্ছে। দ্য ডেথ কার্ড, ওকে, দ্য ডেথ কার্ড, স্টার কার্ড রিভার্স, ওকে, দ্য মুন কার্ড রিভার্স। মানে এখানে সে না তোমাকে ডাউনফল করতে চেয়েছিল, এবং তোমাকে ডাউনফল করার জন্য তোমার মান সম্মান, তোমার নামে মিথ্যে বদনাম, গসিপ, এরকম কোনো কিছু করেছে যেটা রিভার্স হয়েছে। এটা রিভার্স হয়েছে, এসে একটা কার্ড পড়ে গিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। কোন ব্যক্তি যার মধ্যে অপরাধ বোধ ফিলছেন, কে সেই ব্যক্তি? দ্য মুন কার্ড রিভার্স হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এমন কোন ব্যক্তি, ওকে, প্রচুর বার্ডেন, তার করা কর্ম তার কাছেই ফিরে গেছে বোঝা হয়ে। অনেক কিছু করেছে পাঁচটা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কে সেই ব্যক্তি, কে সেই ব্যক্তি। তো অনেকগুলো এসছে, তোগুলো নেব না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কে এই ব্যক্তি? প্রচুর ঝামেলা, অশান্তি, টাওয়ার মুভমেন্ট, গসিপ। ওকে, ওয়াও, ওকে, ফ্যান্টাসিয়াল, কে এই ব্যক্তি, কে এই ব্যক্তি? প্লিজ গাইড করো কে এই ব্যক্তি। কে এই ব্যক্তি? প্লিজ গাইড করো। হেটার্স, ইয়েস, কোনো হেটার্স, ওকে, ওকে। দেখো, কোনো হেটার্স যে তোমার লাইফে প্রচুর পরিমাণ কন্ট্রোল করতে চেয়েছিল পাস্টে, এবং সে করেওছে। তোমার লাইফে প্রচুর কন্ট্রোলিং এনার্জিতে তোমার ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রক্রিয়া, কোনো ডেভিলিশ এনার্জির প্রভাব ছিল তোমার লাইফে, তোমার উপরে, তোমার পরিবারের উপরে, বা এখানে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে টার্গেট করা হয়েছিল পাস্টে। ওকে, সো এখানে যেরকম যা কিছু করা হয়েছে, নেগেটিভিটি প্রচুর করা হয়েছে, প্রচুর ক্ষতি করা হয়েছে তোমার জন্য। মানে তোমার কোনো কিছু ভালো না হোক, তোমার জীবনে ব্লকেজ থাকুক, তুমি তোমার লাইফে কোনো কিছুতে গ্রোথ না করো, বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণভাবে মানে তোমাদের ডিট্যাচ হয়ে যাক, এরকম কিছু পাস্টে অনেক কিছুই করা হয়েছে, এবং যার এফেক্ট তোমার লাইফে পড়েওছে, কারণ ভীষণভাবে নেগেটিভিটির প্রভাব ছিল তোমাদের লাইফে। ওকে, কিন্তু এই মুহূর্তে সেই সমস্ত কিছু তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে। এই টাওয়ার মোমেন্ট তার জীবনে ফিরেছে, যে তোমার জীবনে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছে,
যে তোমার মান সম্মান সব কিছু ডুবিয়ে দিয়েছিল, যে তোমার মান সম্মানকে টার্গেট করেছিল, যে মিথ্যে গসিপ করেছিল, বদনাম করেছিল, যার সত্যতা তার কাছে কোনো কিছুই ছিল না, যে যে পুরোপুরি তোমাকে বদনাম করে নিজে ওপরে উঠতে গিয়েছিল, বাট সেটা তার লাইফে ব্যাকফায়ার হয়েছে। কারণ দেখো আমরা এখানে তোমারও কিছু কার্মা ছিল পাস্ট লাইফ থেকে, বাট যে ব্যক্তি তোমার ক্ষতি করেছে সে তো তার নিজের কর্ম ক্রিয়েট করেছে না। অ্যাওয়েকেনিং সোল কখনো ক্রিয়েট করে না। যা হয়েছে ঠিক আছে, কিছু ভুল করেছি, শান্তভাবে নিজেকে শান্ত করে নেয় বা সেই সিচুয়েশান থেকে নিজেকে বার করার চেষ্টা করে, নতুন করে কর্ম ক্রিয়েট করে না। তো যে তোমার লাইফে ক্ষতি করেছে সে কিন্তু নিজের কর্মই ক্রিয়েট করছে, কারণ সে তার ক্রিয়মান কর্ম করেছে। তো তার ফল, তার যে কর্মের যে ফল সেটা কিন্তু ফলীভূত হওয়ার সময় এসে গেছে। দ্য টাওয়ার মোমেন্ট তার জীবনে চলছে, এবং তার স্টার কার্ড রিভার্স যত রকম মান সম্মান নিয়ে মানে তোমাকে ডাউনফল করে নিজে উপরে উঠতে গিয়েছিল, সেই সমস্ত কিছু তার জীবনে ফিরেছে। তোমাকে বোঝা একটা নেগেটিভ সিচুয়েশান, বার্ডেন এবং নেগেটিভ ট্র্যাপের মধ্যে রাখতে চেয়েছিল সকল সময়। তুমি যেন একটা বোঝার মধ্যে থাকো, সেই বোঝা কিন্তু তোমার জীবন থেকে পুরোপুরি মানে তার জীবনে ফিরে গেছে, তোমার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে গেছে। তার জীবনে সেই সমস্ত নেগেটিভ কর্মা ব্লকেজ তার জীবনে কিন্তু নেগেটিভিটি পুরোপুরি তার জীবনটাকে চারপাশটাকে নেগেটিভ করে দিয়েছে। এবং যারা প্রতিনিয়ত তোমার উপর টার্গেট করেছিল, যারা গ্রুপ ছিল একটা, এখন কিন্তু তাদের লাইফে প্রচুর প্রবলেম চলছে, তাদের নিজেদের পার্সোনাল লাইফে কিন্তু প্রচুর প্রবলেম চলছে, কারণ যা তারা কর্ম ক্রিয়েট করেছে তার ফল ফলীভূত হওয়ার সময় হয়ে গেছে। এখন এখানে কিন্তু মানে এই ব্যক্তি যে তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল পাস্টে, প্রচুর তোমার প্রতি হিংস্রের মতো আচরণ করেছিল, মানে পশুর থেকেও খারাপ হিংস্রতা, মানে কত রকমভাবে ক্ষতি করা যায় সেরকম সমস্ত কিছু চেষ্টা, সমস্ত কিছু কিন্তু সে পাস্টে করেছে। তো এখানে কিন্তু তার তার নিজের কর্মা তাকে কিন্তু মানসিকভাবে তাকে শান্তি দিচ্ছে না। সে যা কর্ম করেছে তার ফল তো সে অবশ্যই পাচ্ছে, তার সাথে সাথে তার মানসিক স্থিতি, মানে যখন কোনো অপরাধমূলক কাজ করা হয় তখন কিন্তু মানসিকভাবে আমরা ভীষণভাবে মানে মানে অশান্তি হতে থাকে, মানসিক অশান্তি, সেটা কিন্তু তার লাইফে অলরেডি চলছে। কারণ সে যা কর্ম ক্রিয়েট করেছে সে জানে সে নিজে কি করেছে, এবং তার করা কর্মই আজ তাকে মানসিকভাবে শান্তিতে থাকতে দিচ্ছে না, এবং তার সাথে সাথেও তার লাইফে প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, ব্লকেজ ক্রিয়েট হয়ে গেছে, যেটা তার লাইফে ভীষণভাবে এফেক্ট হয়েছে। দ্য টেট কার্ড এখানে কোনো রকম ডেথ স্পেলও করা হয়েছিল, যেখানে তোমার কোনো রকম হেলথ ইস্যু, মেজর হেলথ ইস্যু হোক, এরকম কোনো রকম ডেথ স্পেল করা হয়েছিল, বাট সেই সমস্ত কিছু না ফিরে গেছে, সেই সমস্ত কিছু তার কাছেই ফিরে গেছে। তার কারণ এখানে দ্য ডেথ কার্ড মানে তোমার লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি শেষ হয়েছে, এবং তার সাথে সাথে এই তার যে তোমার ক্ষতি করেছে তার লাইফেও কিন্তু এমন কিছু ঘটছে, বা এমন কিছু তার হেলথ ইস্যু এমন কিছু চলছে যেটা কিন্তু সেটা অনেক খারাপ পজিশন বা খারাপ জায়গায় যাওয়ার একটা সূত্রপাত। ওকে, তো এরকম কিছু ঘটছে। এবং 4 অফ কাপস এখানে কিন্তু তোমাদের সম্পর্কটার জন্যই, কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার জন্যই কিন্তু এত রকম প্লটিং অনেক কিছুই করা হয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু তারা কিছুই পেল না। আলটিমেটলি তারা কিছুই পেল না, যেভাবে তোমাদের সম্পর্কটা নষ্ট করেছে, আলটিমেটলি তারা ভীষণভাবে দুঃখী, কারণ তারা নিজেদের জীবনকে যখন আমরা অন্যের জীবনে নেগেটিভিটি দিই, অন্যের জীবনে কোনো রকম ক্ষতি করার চেষ্টা করি, অন্যের জীবনে কোনো রকম খারাপ কিছুর ভাবনা ভাবি, তখন কিন্তু আমরা অটোমেটিক সেগুলোকে নিজেদের লাইফে নিয়ে আসি। ল অফ অ্যাট্রাকশন কিন্তু ইউনিভার্সাল লতে তাই আছে, কারণ আমরা আমরা এনার্জি লেভেলে সবাই সবার সাথে কানেক্টেড, এবং যখন আমরা কারোর কোনো রকম নেগেটিভ কথাও পর্যন্ত বলি, তার নেগেটিভ কর্মকে আমাদের লাইফে আমরা নিয়ে আসি এনার্জি থ্রু। ওকে, সো এখানে যত রকম ম্যাজিশিয়ান কার্ড, যত রকম ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল, সমস্ত কিছু তার জীবনে ফিরছে, এবং তার জীবনে কোনো রকম মেজর হেলথ ইস্যু কিন্তু তার শুরু হয়েছে, যেটা তার লাইফে ভীষণভাবে এফেক্টেড হচ্ছে। ওকে, এবং পুরোপুরি কনফিউশন হয়ে গেছে যে কি করবে না করবে, কারণ তার জীবনের ব্লকেজ ভীষণভাবে তার লাইফটা পুরোপুরি ঘেটে দিয়েছে। মানে ইয়েস, দ্য হারমিট মোড রিভার্স কার্ড, দেখো রিভার্স কার্ড,
তার জীবনে সমস্ত দিক থেকে অন্ধকার নেমে এসেছে এবং সে রিয়েলাইজ করছে যে কি করেছি, কি করলাম, কি পেলাম, কি পেলো আজ আলটিমেটলি শেষ পর্যন্ত কি পেলো, অন্যের ক্ষতি করে কি পেলো, তোমার যে ক্ষতি সে করেছে তার ফলস্বরূপ আলটিমেটলি কি পেলো সেটা নিয়ে সে নিজের জীবনে হতাশা এবং পুরোপুরি মানে তার জীবনে সমস্ত অন্ধকার যেন তার জীবনে নেমে এসেছে, অন্যের জীবনে যে অন্ধকার নামিয়ে ছিল সেই অন্ধকার তার জীবনে নেমে এসেছে। একে এখানে তোমার ভিক্টরি দেখছে সে, যার জন্য সে হ্যাংম্যান সিচুয়েশানে এসে গেছে। ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু দিচ্ছে, সমস্ত কিছু তোমার লাইফে সমস্ত কিছু আসছে এবং দ্য হ্যাংম্যান সিচুয়েশান এবং কিং অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ কাপস, তোমার ভিক্টরি, তোমার পার্সন তোমার কাছে ফিরছে এবং তোমার লাইফে পজিটিভিটি আসছে, তোমার পরিবর্তন ঘটছে, সেটা কিন্তু এই ব্যক্তি বুঝতে পারছে। ওকে, মেজর শিফট চলছে, এই ব্যক্তি বুঝতে পারছে যেখানে সে পুরোপুরিভাবে ব্লক হয়ে গেছে, মানে কি করবে আর সেটাই বুঝতে পারছে না, যার জন্য তার জীবনে পুরোপুরি ট্রাপ হয়ে গেছে সব কিছু এবং সে চাইছে ট্রাপ থেকে নিজেকে বের করতে, কারণ নিজের জীবনে নিজেই ব্লকেজ ক্রিয়েট করেছে এবং সেই ব্লকেজ তার জীবনটাকে পুরোপুরিভাবে ব্লক করে দিয়েছে। ওকে, সো চলো এঞ্জেলস তোমাকে কি মেসেজ দেয়। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তুমি সর্বক্ষেত্রে জয়ী, তুমি সর্বক্ষেত্রে জয়ী, তোমার জয় কেউ আটকাতে পারবে না, কারণ যে সৎ তার সাথে স্বয়ং ঈশ্বর থাকে এবং যার সাথে ঈশ্বর থাকে তার জিত নিশ্চিত। ওকে, তোমার প্রার্থনা শুনেছে ঈশ্বর, তুমি অনেক লম্বা সময় ধরে প্রে করেছো, অনেক লম্বা সময় ধরে তুমি কিন্তু প্রে করে চলেছো, তো তোমার প্রার্থনা ইউনিভার্স শুনেছে। তুমি কাউকে কিছু বলেছিলে সেটা পুরোপুরি সত্য, যে সেটা সে বুঝতে পেরেছে। তুমি কাউকে বোঝাতে চেয়েছিলে যে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু সে কিন্তু সেটা তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পেরেছে যে তুমি যেটা বলেছো সেটা একদমই ঠিক এবং একদমই সত্য। ওকে, তোমাকে ঈশ্বর ভরিয়ে দেবে, ধৈর্য রাখো, সব স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার, পেশেন্স রাখো। ইউনিভার্স বেটার প্ল্যান করেছে তোমার জন্য। আই লাভ ইউ, কেউ তোমাকে বলছে আই লাভ ইউ। ঈশ্বরের প্ল্যান অত্যন্ত নিখুঁত এবং সুন্দর, তাই পেশেন্স রাখো এবং পজিটিভ থাকো। শারীরিক অসুস্থতা থেকে তুমি ভালো হতে চলেছো, কারোর হেলথ ইস্যু চলতে পারে যারা দেখছো, তো সেখান থেকে তোমাদের লাইফে কিন্তু মুভমেন্ট আসছে, ভালো কিছু ঘটছে। তোমার টুইন ফ্লেম তোমার কথা ভাবছে, তোমার টুইন ফ্লেম তোমার কথাই ভাবছে, যার কথা তুমি ভাবছো এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, ডিভাইন ইউনিয়ন, সম্পর্কের পরিপূর্ণতা করছে ঈশ্বর, ইউনিভার্স কিন্তু সম্পর্কের পরিপূর্ণতা করছে। শত্রুর খেল খতম, কর্মা স্টার্ট, কর্মা স্টার্ট। অনেক কিছু করে ফেলেছে, এবার তার রিটার্ন পাওয়ার পালা এসেছে। ওকে, আর কি মেসেজ। কাউকে ব্রেইন ওয়াশ করা হয়েছিল তোমার বিরুদ্ধে, কাউকে তোমার বিরুদ্ধে করা হয়েছিল কিছু নেগেটিভ কথা বলে, ব্ল্যাক নেগেটিভ এনার্জিটা স্পেল করে। এই বছরই তুমি জাস্টিস পাবে, এই বছরই তুমি তোমার কর্মের ফল পাবে, তাদের কর্মের ফল পাবে এবং যা তোমার প্রাপ্য ইউনিভার্স তোমাকে তা ভরিয়ে দেবে। নিশ্চিন্তে থাকো, কোনো নেগেটিভ থটস মনের মধ্যে আনবে না। ওকে, তোমার জীবনে অনেক বড় সফলতা আসছে, অনেক বড় সফলতা আসছে তোমার জীবনে। দেখি বটম অফ দ্য ডেক কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। উদার মানসিকতার মানুষ তুমি, তোমার মানসিকতা সবসময় পিওর এবং তুমি সবসময় অন্যকে দিতে ভালোবাসো, সেটা অন্যের ভালো চাওয়াটাও কিন্তু একটা দেওয়া, পজিটিভিটি দেওয়া, এবং তার সাথে সাথে তুমি সবসময় অন্যকে দিয়েছো। তোমার মধ্যে এরকম কখনো নেগেটিভ থটস নেই যে অন্যের থেকে কিছু ছিনিয়ে নেবো বা কিছু, তুমি দিতে ভালোবাসো, তার জন্য ইউনিভার্স তোমাকে ভীষণ ভালোবাসে। ওকে, সো তোমার জীবনে কিন্তু
মেজার শিট অলরেডি চলছে। তো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।